প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, যেখানে দুইটি সার্কুলার ছাড়া হয়েছে। এখানে একটিতে 409টি এবং অন্যটিতে 260টি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। 60টি পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে। তো আমরা আজকে আপনাদেরকে এই দুইটি সার্কুলারই সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে, কত তারিখে অ্যাপ্লিকেশনটি শেষ হবে, কত টাকা আবেদন ফি প্রদান করা হবে, আবেদনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গণপূর্ত অধিদপ্তরে 14 থেকে 16তম গ্রেডভুক্ত নিম্ন শূন্য পদের জন্য বাংলাদেশের পুরুষ ও মহিলাদের নিকট দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। যেখানে ক্রমিক নাম, পদের নাম, বেতন গ্রেড, পদের সংখ্যা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এইসব জিনিস দেওয়া আছে। চলুন দেখে নেওয়া যাক। এর প্রথম পদটি হলো স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14। 29 জন লোক নেওয়া হবে এই পোস্টে। এখানে যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, অনার্স হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আবার কম্পিউটারের ব্যবহার থাকতে হবে। 7 লিপিকাতে 45, বাংলায় আর ইংলিশে 70 থাকতে হবে। কম্পিউটারের সর্বনিম্ন 25 বাংলায় 25 এবং 30 শব্দ ইংরেজিতে থাকতে হবে। এখানে বিধিমালা 1/24 জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2019-এর তফসিল অনুযায়ী 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে ব্যবহারিক পরীক্ষাতে। তারপর নকশাকার 9,700 থেকে 23,490 টাকা, বেতন গ্রেড হলো 15। 41টি পোস্টের জন্য লোক নেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপ্রাপ্ত, এসএসসি পরীক্ষার উত্তীর্ণ, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কার্য সহকারীদের বেতন থাকবে 16 গ্রেডের। 144টি পোস্টে লোক নেওয়া হবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলেই আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ভোকেশনাল বা জেনারেলে হলেও অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টের জন্য। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাও 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেসিক। এখানে 76 জন লোক নিয়োগ নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে, এটা তো আপনার এইচএসসি পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংলিশে 20 শব্দ টাইপ করতে পারতে হবে ব্যবহারিকে। 2009 এর তফসিল অনুসারে 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী, ঠিক আছে। হিসাব সহকারী, যেখানে 119টি পদ রয়েছে, তাও 16তম গ্রেড। এটাতেও আপনার বাণিজ্যিক ব্যবসায় শিক্ষাতে আপনার এইচএসসি পাস হলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে দ্বিতীয় শ্রেণীর জিপিএ পেতে হবে। তো মোট 409টি। এর ভিতরে আপনারা 1/10/2025 তারিখে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 32। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কথা আছে, 1 থেকে 4 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শীতলযোগ্য। যারা বিভাগীয় প্রার্থী আছে 1 থেকে 4 নং পোস্টের জন্য 40 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য হবে না। এই নিয়োগটি নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে, www.pwd.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নিয়োগের করতে পারবেন। আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে। আর অনলাইনে করবেন আপনারা ভিন্ন একটি প্রক্রিয়াতে। আবেদন শুরু হলে আমরা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে দিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে। এটা রিকোয়ারমেন্ট pwd.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সবগুলো একটু ভিন্নতা রয়েছে, যেটা আমরা আপনাদেরকে ভবিষ্যতে দেখিয়ে দিব।